হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ৩টা টপিক: ল্যাচ, এসআর ফ্লিপ ফ্লপ অ্যান্ড জেকে ফ্লিপ ফ্লপ। সো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমাদের লজিক সার্কিট। আমাদের লজিক সার্কিট আছে হচ্ছে ২ ধরনের, একটা হচ্ছে কম্বিনেশনাল আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। সো কম্বিনেশনালের মধ্যে আছে যে সার্কিটগুলো সেখানে মেমোরি ইউজ হয় না, অর্থাৎ ইনপুট থেকে প্রসেস হয়ে ডিরেক্ট আউটপুট শো করে। সেক্ষেত্রে আমাদের সাধারণ যে লজিক গেটগুলো আছে সেগুলো প্লাস মাল্টিপ্লেক্সার, এনকোডার, ডেকোডার, এগুলো হচ্ছে সব কম্বিনেশনাল সার্কিটের মধ্যে পড়ে। আরেকটা টাইপের লজিক সার্কিট আছে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, যেটা হচ্ছে মেমোরি ইউজ করে। সেক্ষেত্রে ইনপুট থেকে প্রসেস হওয়ার মধ্যে সে মেমোরি থেকে ডাটা নিতে পারে এবং এই ডাটা থেকে প্রাপ্ত তথ্য থেকে সে হচ্ছে প্রসেসটা করে, দেন আউটপুটটা শো করে আর কি। সো এই দুটো হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য লজিক সার্কিটস, টু টাইপ অফ লজিক সার্কিটস। সো কম্বিনেশনাল লজিক আজকে দেখব না, আমরা দেখব হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে কি কি আছে। সো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ল্যাচ। সো হোয়াট ইজ ল্যাচ? ল্যাচ হচ্ছে 1 বিট করে ডাটা স্টোর করে। এটা একটা মেমোরি এলিমেন্ট, মেমোরির ক্ষুদ্রতম একটা অংশ বললেও এটা বলা যায় আর কি। সো ল্যাচ তৈরি করা যায় NAND গেট দিয়ে অথবা NOR গেট দিয়ে। আমরা আজকে দেখব NAND গেট দিয়ে কীভাবে করে। সো NAND গেট দিয়ে যদি আমরা সার্কিটটা বিল্ড করি তাহলে হচ্ছে জিনিসটা এরকম দেখায়। সেক্ষেত্রে একটা গেটের আউটপুট আরেকটা গেটের ইনপুট হিসেবে ইউজ হয়, অ্যান্ড দুইটা ক্ষেত্রে এরকম হয় আর কি, যে একটার আউটপুট আরেকটার ইনপুট হিসেবে ঢুকছে। সো সেক্ষেত্রে এস থেকে যে ইনপুটটা যাচ্ছে একটা NAND গেটের ভিতরে, সেটার আউটপুট আবার আর এর ইনপুট হিসেবে ঢুকছে, অ্যান্ড আর থেকে প্রাপ্ত যে এটা আউটপুটটা সেটা আবার এস এর ইনপুটে ঢুকছে, এবং আমরা সেখান থেকে হচ্ছে কিউ অ্যান্ড কিউ বার পাই। এই দুইটা রেজাল্ট আমরা পাই। এখন এই দুইটা থেকে আমরা হচ্ছে এখন একটা ট্রুথ টেবিল দেখব। সো ট্রুথ টেবিলে দুইটা ইনপুট আমাদের এস এবং আর আছে, আর হচ্ছে কিউ যেটা হচ্ছে আমাদের আউটপুটটা। সো সেক্ষেত্রে এস এবং আর যদি আমরা জিরো দেই, ধরে নিলাম এখানে আছে এস জিরো অ্যান্ড সেকেন্ডটা আমরা এখনো জানি না। সো নেন্ডের ক্ষেত্রে কি হয়, যে যে কোনো একটা যদি জিরো থাকে তাহলে পরবর্তী আউটপুটটা হয়ে যায় হচ্ছে, এখানে যদি জিরো থাকে এখানে ওয়ান থাকুক বা যাই থাকুক, সেটা হচ্ছে এখানে হয়ে যাবে ওয়ান। দ্যাট মিনস কিউ ইকুয়াল টু ওয়ান। ওকে, সো কিউ ইকুয়াল টু যদি ওয়ান হয়, সো আর এর মধ্যে ওয়ান ঢুকবে, অ্যান্ড আমরা আর এর মান কি পাইছি এখানে জিরো, মানে জিরো ইনপুট হবে। সো ওয়ান অ্যান্ড জিরো যদি হয় তাহলে এটার ভ্যালুটা এখানে ওয়ানই আসবে, অর্থাৎ কিউ এবং কিউ বার এই দুইটার ভ্যালু সেম ওয়ান আসে। বাট কিউ অ্যান্ড কিউ বার, বার মানে তো কিউর নট, সেক্ষেত্রে দুইটা বিপরীত আসার কথা, বাট আসছে দুই দুই ক্ষেত্রেই ওয়ান। যেহেতু বিপরীত আসেনি, দুই ক্ষেত্রে একই আসছে, সেক্ষেত্রে বলা যায় এটা হচ্ছে একটা ইনভ্যালিড ভ্যালু আমাদের দিচ্ছে। সো আমরা এটা ইনভ্যালিড লিখলাম। তেমনি জিরো ওয়ান দিলে ওয়ান আসে, ওয়ান জিরো থেকে দিলে হচ্ছে জিরো আসে, এটা তোমরা দেখে নিও। অ্যান্ড ওয়ান ওয়ান থাকলে সেক্ষেত্রে ভ্যালুটা ওয়ানইও হয়, মানে হোল্ড হয় আর কি। যদি এস আর আর সেক্ষেত্রে যদি আমরা জিরো ধরি তাহলে জিরোই থাকবে, আর এস আর আর যদি ওয়ান ধরি তাহলে ওয়ানই থাকে, মানে যা ছিল পূর্ববর্তী ইনপুটটা সেটাই হোল্ড করে, কিছু চেঞ্জ করে না আর কি। সেক্ষেত্রে ওয়ান থাকলে সেটাকে সেট বলে, অ্যান্ড জিরো থাকলে রিসেট বলে আর কি। ওকে, সো এটা গেল হচ্ছে ল্যাচ। ল্যাচের মাধ্যমে আমরা হচ্ছে এস আর ফ্লিপ ফ্লপ তৈরি করতে পারি। সো এটা তৈরি করতে গেলে আমাদের ল্যাচের সাথে এক্সট্রা একটা ক্লক পালস অ্যাড করতে হবে। সো হোয়াট ইজ ক্লক পালস? ক্লক পালস হচ্ছে একটা গেটের মতো, গেটকিপারের মতো, যে আমরা এতক্ষণ দেখেছিলাম যে একটার ইনপুট একটার আউটপুট আরেকটাতে ইনপুট হিসেবে চলে যাচ্ছে। সো এরকম যদি হয় তাহলে তো পাওয়ার সাপ্লাই দেওয়ার পর এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতেই থাকবে। সেক্ষেত্রে এই ক্লক পালস সেট করার মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে ঠিক কখন এটা চেঞ্জ হবে মানটা। সো মানটা কখন আমাদের আউটপুটটা মানে শো করবে সেটা ঠিক করে দেওয়ার জন্য হচ্ছে ক্লক পালস ইউজ করা হয়। সো ক্লক পালস ইউজ করলে সার্কিটটা এরকম দেখায়। এস আর আর যাই ছিল আগের মতো, এই যে ল্যাচ, এই পাশের অংশটা হচ্ছে ল্যাচ, অ্যান্ড এস আর আর এর মধ্যে আলাদা একটা NAND গেট ইউজ করে এখানে ক্লক পালসটা ইনপুট দিতে হয়েছে। সো জাস্ট লেফট সাইডের এই দুইটা জিনিস অ্যাড করলে আমাদের এখানে ক্লক পালস হয় আর কি। সো ক্লক পালস অ্যাড করার পর আমাদের এটা হয়ে যাবে হচ্ছে এস আর ফ্লিপ ফ্লপ, অ্যান্ড এটার যে ট্রুথ টেবিলটা আছে সেখানে
সেখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নট ট্রিগার্ড আর একটা হচ্ছে ট্রিগার্ড। নট ট্রিগার্ড মানে গেটকিপারকে বলে দেওয়া যে এখন কোনো মানের চেঞ্জ হবে না। সো নট ট্রিগার্ড থাকলে এস আর আর যাই হোক না কেন কিউএন এটা মানে আউটপুট যা আছে তাই থাকবে, এখানে কোনো মানেরই চেঞ্জ হবে না। সো নট ট্রিগার থাকলে এস এর মধ্যে আমরা হচ্ছে এক্স বা ক্রস দিই, আর এর মধ্যেও ক্রস দিয়ে রাখি, আর নেক্সট স্টেটের মধ্যে কিউএন মানে প্রিভিয়াস যেটা ছিল সেটাই থাকবে। কিউএন মানে হচ্ছে প্রিভিয়াস বোঝায়, আর কিউএন প্লাস ওয়ান দিয়ে নেক্সট স্টেট বোঝায়। সেক্ষেত্রে যদি দুইটা ক্রস থাকে তাহলে পরবর্তী পরবর্তী যে আমাদের ইনপুটটা সেটা হচ্ছে পূর্বেরটাই হোল্ড করে আর কি। তারপর হচ্ছে ট্রিগার্ড। ট্রিগার্ড যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে এরো আপ সাইন দেখতে পাচ্ছি। দ্যাট মিনস ট্রিগার্ড যদি হয় সেক্ষেত্রে আমাদের এখন কাজ শুরু। ট্রিগার্ড হলে 0 0 থাকলে হোল্ড করে, বাট আমরা আগের ইয়েতে কি দেখছিলাম এসআর লেজে 0 0 থাকলে ইনভ্যালিড শো করে। ওকে, আর 0 1 থাকলে 0 শো করে, 0 1 থাকলে 1 শো করে লেচে। আবার ফ্লিপ ফ্লপে হচ্ছে 1 0 থাকলে 1 লেচে, 1 0 থাকলে 0। ফ্লিপ ফ্লপে 1 1 থাকলে ইনভ্যালিড আর লেচে 1 1 থাকলে হোল্ড। দ্যাট মিন্স এখানে দেখতে পাচ্ছি লেচ এবং ফ্লিপ ফ্লপ পুরাটাই বিপরীত একটা জিনিস। ওকে, সো লেচের বিপরীত জিনিসটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ। অ্যান্ড এখানে 0 মানে রিসেট, আগের মতোই 0 মানে রিসেট অলওয়েজ, আর 1 থাকলে হচ্ছে সেট বলা হয় আর কি। এখন ফ্লিপ ফ্লপ গেল, ফ্লিপ ফ্লপ থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে যে এসআর ক্যারেক্টারিস্টিক টেবিল, এসআর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অ্যান্ড এসআর এক্সাইটেশন টেবিল, এই তিনটে জিনিস মেক করতে বলতে পারে আর কি। সো এরকম যদি বলে তো প্রথমে আমরা ক্যারেক্টারিস্টিক টেবিলটা দেখব। সো টেবিলের ক্ষেত্রে হয় কি যে এস আর এবং প্রিভিয়াস স্টেট, কিউএন বলতে প্রিভিয়াস স্টেট বোঝায়, আর কিউএন প্লাস ওয়ান হচ্ছে নেক্সট স্টেট। সো প্রিভিয়াস স্টেট এস এবং আর এই তিনটাকে আমরা ইনপুট হিসেবে ধরি, অ্যান্ড কিউএন প্লাস ওয়ানটাকে আউটপুট হিসেবে ধরি। এভাবে যদি ধরি সেক্ষেত্রে এখানে যে ট্রুথ টেবিলটা, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ এখানে যত টাইপেরই কোয়েশ্চেন করুক, ফ্লিপ ফ্লপের যেই ক্যারেক্টারিস্টিক টেবিল সেটা হচ্ছে সেমই থাকে আর কি, এটা চেঞ্জ হয় না। তো এটা মেমোরাইজ করা যেতে পারে, মেমোরাইজ করলে হয়তো বা এক্সামে ভালো মানে মনে থাকবে আর কি। কারণ এগুলো যদি দেখাইতে বলে যে কিভাবে হলো, জিনিসটা অনেক বড় হয়ে যায়, তিনটা ভ্যালু নিয়ে এটাকে শো করতে হয় আর কি সিমুলেশন করার মাধ্যমে। সো আমরা এটা মুখস্থ করতে পারি। তিনটে ইনপুট থাকলে আউটপুট কি হয় সেটা আমরা দেখলাম যে 0 0 0, 0 0 1 থাকলে 1, 0 1 0 থাকলে 0, এভাবে প্রত্যেকটা গেছে। অ্যান্ড এটা আমরা মাথায় রাখবো যে এস আর আর এ 1 1 থাকলে এক্স, এই যে 1 1 থাকলে এক্স। তাছাড়া এটা মুখস্থ রাখার আরেকটা শর্ট টেকনিক হতে পারে এরকম যে এখান থেকে আমরা নিব যে এস আর 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 এর মানের ভিত্তিতে আমরা হচ্ছে এই যে কিউএন প্লাস ওয়ানের মানে আউটপুটটা আমরা নিতে পারি কিভাবে, যে এস আর আর এ যদি 0 0 থাকে, এই যে এখানে এস আর আর এ 0 0, দ্বিতীয়টাতে এস আর আর এ 0 0, তাহলে কি হবে হোল্ড মানে আগে যে ভার্সনটা ছিল সেটাই থাকবে। সো আগে কি ছিল, এই যে কিউএন মানে প্রিভিয়াস স্টেট, আগে ছিল হচ্ছে 0 তাই 0 আছে। আবার 0 0 মানে কি, 0 0 মানে হোল্ড, অর্থাৎ প্রিভিয়াস যেটা ছিল সেটাই আসবে, এই যে 0 0 মানে 1, এই জন্য 1 আসলো। পরবর্তী স্টেটে এস আর আর হচ্ছে 0 1 0 1। সো 0 1 হলে রিসেট করতে হয় মানে 0 করে দিতে হয়, যার কারণে 0 আর 1 থাকলে আগে যাই ছিল সেটাকে আমরা রিসেট করে 0 করে দেব। তারপর হচ্ছে 1 0 1 0। সো 1 0 থাকলে হচ্ছে সেট করতে হয় 1। সো 1 0 1 0 থাকলে প্রিভিয়াস স্টেট 0 1 আছে মানে যাই হোক না কেন 1 করে দিতে হবে, আমাদের সেট করে দিতে হবে আর কি। তারপর যখন এস আর আর এ আমাদের আছে হচ্ছে 1 1 করে, সো 1 1 থাকলে ইনভ্যালিড, এখন প্রিভিয়াস স্টেট যাই হোক না কেন আমাদের এটা ইনভ্যালিডই শো করতে হবে। সো এটা ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিল। এটা থেকে এখন আমাদের কেএমএফ বানাইতে হবে, এবং কেএমএফ বানানোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ইকুয়েশনটা লজিক্যাল এক্সপ্রেশনটা পাবো আর কি। সো সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কেএমএফের প্যারামিটার কয়টা আছে, আমাদের প্যারামিটার আছে 3টা। সো কেএমএফের ঘরটা হচ্ছে এরকম, 8টা ঘর হবে, 8টা ঘর 2টা রো। সো একটা কেএমএফে দুই পাশে যদি আমরা এরকম প্যারামিটার রাখি, এখানে 3টা প্যারামিটার আছে, নিচে একটা আর উপরে 2টা। সো এটার
এক্সপ্রেশনটি এরকম হয় যে আর বার কিউ এন বার, পরটা হচ্ছে আর বার কিউ এন, পরটা হচ্ছে শুধু আর কিউ এন, এন্ড পরেরটা হচ্ছে আর কিউ এন বার। এটা সব ক্ষেত্রেই সেম আর কি। এখন আমরা দেখব ওয়ান কোথায় আছে আউটপুটে। আউটপুটে ওয়ান আছে হচ্ছে এই জায়গাতে। সো এটা কিসের জন্য ওয়ান হয়েছে? 0 0 1, এই ক্ষেত্রে ওয়ান হয়েছে। এখন আমরা যদি এটাকে দেখি যে এটার ভ্যালুটা কত আসতে পারে, আমরা এটা জানি যে 4 2 1 এই একটা কম্বিনেশন থেকে আমরা জেনারেট করতে পারি যে এটার ভ্যালুটা কোনটা। সো ওয়ান আসছে এখানে 0 0 1 এই কম্বিনেশনের জন্য। সো 4 নাই 2 নাই, শুধু ওয়ান আছে। দ্যাট মিনস এক নাম্বার ঘরে আমাদের ওয়ান বসবে। সো এটা হচ্ছে 0 নাম্বার ঘর, এটা হচ্ছে 1 নাম্বার ঘর, এই জন্য ওয়ান বসালাম। দেন হচ্ছে আরেকটা ওয়ান কি জন্য আসছে? 1 0 0 এই কম্বিনেশনে, মানে 1 0 0, দ্যাট মিনস 4। সো 4 যদি হয়, আমরা জাস্ট এর সাথে তুলনা করছি আর কি, যে 1 0 0 মানে 4 কিভাবে হয়। এখানে যদি লিখি 1 0 0, তার মানে এখানে আছে হচ্ছে একটা 4 আছে, আর 2ও নাই 0ও নাই। সো দ্যাট মিনস জাস্ট 4। ওকে, সো এটা হচ্ছে 4 নাম্বার ঘরের জন্য। 4 নাম্বার ঘর হচ্ছে এটা, এই জন্য আমরা এখানে 1 বসিয়েছি। দেন পরবর্তী 1 হচ্ছে 1 0 1 এই কম্বিনেশনের জন্য। 1 0 1 মানে 4 and 1 মানে 5 নাম্বারের জন্য। সো এটা ছিল 0 1 0 1 3 2 4 5 4 5 7 6। সো 5 নাম্বার ঘরে যে 1 বসিয়েছে এখানে। পরবর্তী যে ক্রসগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা এক্স বা ডোন্ট কেয়ার কন্ডিশন হিসেবে ধরে নিব। সো ডোন্ট কেয়ার এখানে আসছে কি জন্য? 1 1 0 এই কম্বিনেশনের জন্য। সো 1 1 0 মানে 6 নাম্বার ঘর, 6 নাম্বার ঘরে এক্স। দেন 1 1 1 মানে 4 2 1 মানে 7 নাম্বার ঘরের জন্য আবার এক্স। সো এটা বসানোর পর আমরা এখন কেমে পেয়েছি। এখন এটা দেখে আমাদের গ্রুপিং করতে হবে। গ্রুপিং করতে গেলে আমরা এখানে দুইটা গ্রুপ করতে পারি, নিচের 4টা নিয়ে একটা গ্রুপ। আমরা জানি গ্রুপ করতে গেলে 2 4 6 8 জোড় সংখ্যায় করতে হয়। সো নিচেরটা নিয়ে একটা গ্রুপ, অ্যান্ড ওভারল্যাপ যেহেতু করা যায়, উপরের দুইটা নিয়ে একটা গ্রুপ। সো এই দুইটা গ্রুপ থেকে আমরা পাই প্রথম যে গ্রুপটা ছিল এই নিচের এটা, আহ, এটাকে এটা যদি আমরা ধরি, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র এসটা কনস্ট্যান্ট থাকে, মানে এসটার কোনো চেঞ্জ হয় না নিচের এই গ্রুপটা। সো এস আর দুইটা যেহেতু গ্রুপ, দুইটা 3টা বা মাল্টিপল গ্রুপ থাকলে মাঝখানে প্লাস বসে, এই জন্য প্লাস। আর উপরে যে নীল কালারের যে গ্রুপটা করলাম সেকেন্ড গ্রুপ, সেখানে কনস্ট্যান্ট শুধু আর বার কিউ এন। দ্যাটস ওয়াই আমাদের লজিক্যাল ইকুয়েশনটা হচ্ছে এটা। পরবর্তী যেটা বানাতে হবে সেটা হচ্ছে এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিল হচ্ছে আমাদের বিপরীতভাবে যেতে হয়। এখানে আমাদের প্রিভিয়াস স্টেট, নেক্সট স্টেট, এই দুইটা লেখার পর দেন হচ্ছে এস আর লিখতে হয়। সো আমরা যেভাবে ট্রুথ টেবিলে বসে 0 0 1 1 0 1 0 1 বসানোর পর এখন আমাদের দেখতে হবে হচ্ছে এস এবং আর আমরা কি বসাবো মান। সো কিউএন এবং কিউএন প্লাস 1 এই দুইটাতে কখন 0 0, এই যে উপরের এখানে আমরা একটা 0 0 পাচ্ছি, আর একটা 0 0 পাচ্ছি হচ্ছে এখানে। ওকে, সো এই দুইটা ক্ষেত্রে যখন 0 0 পেলাম, সেক্ষেত্রে এস আর আর এর মান উভয় ক্ষেত্রে এস এর মান সেম 0, বাট আর এর মানটা 0 এবং 1 মানে চেঞ্জ হয়েছে। আর এর মানটা চেঞ্জ হওয়ার কারণে এটা বোঝায় যে এটা কোনো কনস্ট্যান্ট কিছু না। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ক্রস বা ইনভ্যালিড। ওকে, পরবর্তী ভেরিয়েশনটা হচ্ছে কিউ এন এর মান যখন 0 এবং কিউ এন প্লাস 1 এর মান যখন 1, মানে 0 1 কম্বিনেশন। তো 0 1 কম্বিনেশন এখানে আছে হচ্ছে, এখানে একটা 0 1 কম্বিনেশন আছে এখানে। পরবর্তী 0 1 কম্বিনেশন হচ্ছে, ওকে, সো 0 1 কম্বিনেশন কোথায় আছে? এখানে 0 1 কম্বিনেশন একটা আছে, সেক্ষেত্রে এস এর মান 1 এবং আর এর মান 0। সো এস এর মান 1, আর এর মান 0। দেন আবার 1 0 কম্বিনেশন, 1 0 কম্বিনেশন আছে এখানে 1 0 একটা আর নেই। সো 1 0 যেহেতু একটা আছে, সো 0 1, এই জন্য 0 1। পরবর্তী আরেকটা কম্বিনেশন হচ্ছে 1 1 1 1 কোথায় আছে? উপরে একটা আছে 1 1, আরেকটা 1 1 এখানে আছে। উপরের 1 এর ক্ষেত্রে এস এর মান 0, নিচের 1 এর ক্ষেত্রে এস এর মান 1, মানে এস এর মানটা চেঞ্জ হয়েছে। সো এসটা হচ্ছে আমরা ইনভ্যালিড দিয়ে দিলাম, বাট আর এর মানটা 0ই ছিল। সো 0। সো এটা হচ্ছে আমাদের এক্সাইটেশন টেবিল। এটা হচ্ছে এস আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপ আমরা কেন ইউজ করব? সেক্ষেত্রে এসআরে দেখলাম যে আমরা 1 1 থাকলে ইনভ্যালিড আসে, বাট এই ইনভ্যালিডটা যেন না আসে সেটার জন্য আমরা
জেকে তে শিফট করলাম। জেকের একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে একটা ইনপুট এখানে বাড়িয়ে দিতে হয়, এবং যে ইনপুটটা হচ্ছে কিউবারের আউটপুট থেকে আসে, অ্যান্ড কে এর মধ্যে আরেকটা ইনপুট যেটা হচ্ছে কিউর আউটপুট থেকে আসে। জাস্ট এই একটা এক্সট্রা জিনিস অ্যাড করার মাধ্যমে আমরা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপটা পেতে পারি। আর এটার ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম, সেম এজ প্রথম তিনটা সেম, এসআর এসআর এর মতো, মানে 0 0 তে হোল্ড, 0 1 এ রিসেট, 1 0 তে সেট। বাট 1 1 এর ক্ষেত্রে আগে ছিল ইনভ্যালিড, এখন হচ্ছে টগল হয়ে যাবে। টগল মানে হচ্ছে আগে যা ছিল সেটাই জাস্ট চেঞ্জ হয়ে যাবে। আগে যদি 0 থাকে তাহলে 1 হয়ে যাবে, আগে 1 থাকলে 0 হয়ে যাবে। এটা হচ্ছে ট্রুথ টেবিল। দেন ক্যারেক্টারিস্টিক টেবিল আগের মতোই সেম, জাস্ট এখানে টগল হবে। টগলটা কিভাবে হবে? আগে ছিল হচ্ছে, আগেরটা যদি আমরা দেখি, আগে ছিল হচ্ছে 0 থাক বা 1 থাক, এক্স ছিল মানে ইনভ্যালিড ছিল। বাট এখানে টগল মানে যা ছিল তার বিপরীত। সো আগে 0 থাকলে এখানে 1 হয়ে গেছে, আর আগে 1 ছিল সেখানে 0 হয়ে গেছে। এখন আমরা এটাকে কে ম্যাপে বসাবো। কে ম্যাপটা আগের মতোই সেম, এখানে একটা 1 পেলাম। সো 1টা কোন ঘরে বসবে? 1 ঘরটা বসবে হচ্ছে 4 2 1, ওই ফরমেশনের সাথে যদি মিলাই তাহলে হচ্ছে 1 নাম্বার গ্রুপে, 1 নাম্বার সেলে। সো 0 1, 1 নাম্বার সেলে 1 বসিয়েছি। দেন আরেকটা 1 বসবে হচ্ছে ফোর্থ সেলে। সো ফোর্থ সেলে একটা বসালাম। দেন আরেকটা হচ্ছে বসবে 5 নাম্বারে, 5 নাম্বারে বসিয়েছি। দেন আরেকটা বসবে হচ্ছে 6 নাম্বারে। সো 6 নাম্বারে বসিয়েছি। বসানোর পর আমরা এখানে 2টা গ্রুপ পাবো। একটা হচ্ছে এই ব্লু মার্ক করাটা, আরেকটা হচ্ছে 2 পাশ থেকে এই যে 2টা ভায়োলেট কালার দেওয়া আছে, 2টা গ্রুপ। এন্ড ওই 2টা গ্রুপ থেকে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা পাবো। আমরা কেএমএফ যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। দেন হচ্ছে এক্সাইটেশন টেবিলটা এখন আমাদের বানাতে হবে। এক্সাইটেশন টেবিলের জন্য আমাদের দেখতে হবে কিউএন অ্যান্ড কিউএন প্লাস 1, এই দুইটা স্টেট এটার সাথে মেলাবো। সো 0 0 কোথায় আছে? এখানে 0 0 আছে, 0 0 এখানেও আছে। সো দুইটা 0 0 এর মধ্যে পার্থক্য কই আছে? জে এর মান 0, বাট কে এর মান 0 থেকে 1, অর্থাৎ জে 0 থাকলেও কে এর মানটা চেঞ্জ হয়েছে। তার মানে হচ্ছে এখানে আমরা একটা এক্স দিলাম। দেন আরেকটা ভেরিয়েশন হচ্ছে 0 1। সো 0 1 ভেরিয়েশনে আমরা এখন ফাইন্ড করব। একটা আছে, আরেকটা আছে। এই দুইটা ক্ষেত্রে জে এর মান 1 থাকলেও কে এর মানটা চেঞ্জ হয়েছে। সো জে এর মান 1, বাট কে এর মানটা চেঞ্জ হয়েছে। পরের ভেরিয়েশনটা হচ্ছে 1 0। সো 1 0 অ্যান্ড 1 0, এই দুইটা 1 0 এর মধ্যে পার্থক্য হচ্ছে কে এর মান 1, বাট জে এর মান চেঞ্জড। সো জে এর মানটা হচ্ছে আমরা ইনভ্যালিড বা এক দিয়ে দিব, আর কে এর মানটা 1 দিলাম। তারপর হচ্ছে 1 1। সো 1 1 এখানে একটা আছে, আর একটা 1 1 এখানে আছে। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে জে এর মানটা চেঞ্জ হয়েছে, কে এর মানটা 0। এই জন্য জে এর মানটা আমরা ইনভ্যালিড এন্ড কে এর মানটা 0। এইভাবে 3টা স্টেপ আমাদের গেল জে কে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। এখন আমরা আরেকটা দেখব হচ্ছে একটা কন্ডিশন, যেটাকে বলা হচ্ছে রেস অ্যারাউন্ড কন্ডিশন। এক্ষেত্রে জেকে ফ্লিপ ফ্লপে 3টা কন্ডিশন যদি মিট করে তাহলে আমরা বলতে পারি যে এই কন্ডিশনটাকে হিট করবে। সেক্ষেত্রে 3টা কন্ডিশন হলো, যেটা লেভেল ট্রিগার্ড জেকে ফ্লিপ ফ্লপ হতে হবে। এখন হোয়াট ইজ লেভেল ট্রিগার্ড? সেক্ষেত্রে আমরা যদি একটা ফিগার দেখি যে কিভাবে আমাদের ডায়াগ্রামটা হয়, লজিকের যে ডায়াগ্রামটা হয় সেটা হচ্ছে কিভাবে অপারেট করে আর কি। সেক্ষেত্রে যদি 1 হয়, 1 হওয়া মানে হচ্ছে উপরে। সো উপরের ভ্যালুটাকে আমরা 1 লিখতে পারি, এটা হচ্ছে 1 1, অ্যান্ড নিচে থাকা মানে এটার স্টেট হচ্ছে 0। এটা আমরা জানি যে উপর যাওয়া মানে 1, নিচে হচ্ছে 0। সো 1 যেখানে আছে, এখানে যে একটা সমতল রেখাটা আছে সেটাকে বলেছে লেভেল, আর এখানে যে ভার্টিক্যাল দাগটা আছে সেটা হচ্ছে এজ। সো এটা লেভেল ট্রিগার্ড হতে হবে। অ্যান্ড কোয়েশ্চেনে যদি বলা থাকে যে এটা লেভেল ট্রিগার্ড, তার মানে আমাদের একটা কোয়েশ্চেনের একটা প্যারামিটার আমাদের হিট করেছে, বাকি দুইটা দেখবো এখন। হোয়েন জে কে ইকুয়াল টু 1, অর্থাৎ জে এবং কে এর মানটা 1 হতে হবে। আমরা জানি জে এবং কে এর মান যখন 1, তখন এটাকে টগল বলা হয় আর কি। সো জে কে যখন 1, তখন হচ্ছে টগল মোডে থাকবে। তখন আমাদের দুইটা কন্ডিশন মিট করলো। থার্ড ওয়ান হচ্ছে টি ডাব্লিউ মাচ গ্রেটার দেন টিডি। সো টি ডাব্লিউর জিনিসটা কি? টি ডাব্লিউটা হচ্ছে এটার উইথ, মানে এই দুইটা যে এজ ছিল এটার মাঝখানের উইথটা, আর টিডিটা হচ্ছে ইন্টারনাল প্রসেসিং টাইম,
মানে এখানে কতটুকু টাইম নিয়ে এটা হচ্ছে আর কি। সেক্ষেত্রে প্রবলেমটা হয় কি, মানে ৩টা যদি একই সাথে, এই ৩টা কন্ডিশন যদি একই সাথে হিট করে, তার মানে আমরা বলতে পারি যে এখানে এই কন্ডিশনটা, রেসিডেন্ট কন্ডিশনটা হচ্ছে রেজ করবে। অ্যান্ড এটা হলে প্রবলেমটা কি হয়, আমরা জানি যে সিকোয়েন্সিয়াল যে সার্কিটগুলো আছে এগুলোতে কন্টিনিউয়াসলি ভ্যালু চেঞ্জ হতে থাকে, অ্যান্ড একটা নির্দিষ্ট টাইমের ভিতরেই সে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে পারে। বাট আমরা ক্লক পালস দেওয়ার মাধ্যমে সেটাকে ফিক্স করে দিয়েছিলাম যে আমরা এটা এখন ঠিক করব যে আমরা যখন ট্রিগার করব তখন চেঞ্জ হবে, বাট ট্রিগার যখন করব না তখন সেমই থাকবে। সো আমরা যদি এখন আরেকবার চিত্রটা আঁকি এরকম, যে এটা যদি একটা ট্রিগার হয়, অ্যান্ড আমরা কি বলেছিলাম যে টিডির মানটা যদি টিডাব্লিউ থেকে ছোট হয়, টিডি মানে হচ্ছে টাইমের যে ডিফারেন্সটা, ধরি যে এতটুকু অংশের ভিতরে বা এতটুকু অংশের ভিতরে আমাদের ৪-৫ বার হিট করলো, ৪-৫ বার ভ্যালু হিট করলো। কিভাবে হয় জিনিসটা, যে এরকম আমরা তো ভাবি যে এটা 0 অ্যান্ড এটা 1 একবারে জিনিসটা হয়েছে, বাট যে ক্ষেত্রে যেহেতু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে তখন এটা এরকম কন্টিনিউয়াসলি একটা সময়ের ভিতরে এরকম চেঞ্জ হতে থাকে, দেন আবার এরকম কন্টিনিউয়াসলি এরকম চেঞ্জ হতে থাকে। সো এরকম হলে কি হয়, মানটা বারবার চেঞ্জ হতে থাকে, এন্ড আমরা এখানে একটা প্রবলেম ফেস করি। সো সেক্ষেত্রে আমাদের যে উইডটা আছে সেই উইডটা যেন বেশি বড় না হয়। বেশি বড় হয়ে গেলে আমাদের হচ্ছে এই প্রবলেমটা রেজ করে, অ্যান্ড এটি হচ্ছে আমাদের কন্ডিশনটা রেজ অ্যারাউন্ড কন্ডিশন। এটা এক্সপ্লেন করে দিতে হবে যে কেন এটা রেজ হয়, অ্যান্ড এটা কিভাবে সলভ করা যায় সেটা পরবর্তীতে হয়তো বা জানা যাবে আর কি। বাট আপাতত হচ্ছে এটা রেজ কেন হয় ততটুকু পর্যন্তই। সো এতটুকুই বলার ছিল। থ্যাংক ইউ অল।